আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি মুরগির মাংস রান্না করছি। এটা বেরেস্তা দিয়ে মুরগির মাংসটা রান্না করলাম। পেঁয়াজ রসুন যত বেশি দেওয়া যাবে ঝোলটা ততই গ্রেভিটা ঘন হবে। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু কালার চেঞ্জ হয়ে এসছে। এখন আমি এখানে কাঁচামরিচ, রসুন, আদা সব কিছু দিয়ে এখন মশলাটা আমি কষায় নেব। এখানে একটু লবণ দিয়ে দিতে হবে। লবণ, হলুদ, কাঁচামরিচ, শুকনো মরিচ সব কিছুই যে মশলা লাগে। এখানে রসুন একটু দিলাম, পেঁয়াজ একটু দিয়ে দিলাম। দিয়ে এখানে এখনও শুকনো মরিচ দেইনি আমি। এগুলো দিয়ে নাড়াচাড়া করে এটা যত কষায় নেবেন মশলাটা কিন্তু ততই কিন্তু টেস্টি হবে। এখানে আমি শুকনো মরিচ দিয়ে সুন্দর করে এটা কষায় নিব। মশলাটা আমি একটু পানি দিয়ে দিই, বারবার কিন্তু কষায় নিচ্ছি। বারবার কষায় নিলে এটা মশলাটা বেশি টেস্ট হয়। এই তো আমি আগে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে একটু এটা কষায় নিয়ে আমি মাংসগুলো দিয়ে দেবো। যেহেতু এটা মাংস ছোট মুরগি, বেশি সময় লাগবে না। এটা সোনালি মুরগি, এর জন্য আমি এখন মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আমি অল্প করেই মাংস রান্না করছি, 2 জনের জন্য মাংস রান্না করছি, আমি বেশি রান্না করছি না। আমি ভিডিও দেই সবসময় একদম সিম্পলভাবে, খুব সহজভাবে যেন করা যায়, খেতেও যেন মজা লাগে, এইভাবে আমি ভিডিও করি। বেশি হাইফাই ভিডিওগুলো আমি তেমন দেই না। এখন আমি এটা যেন সবার জন্য হয়, স্বাভাবিক মানুষের জন্য, মধ্যবিত্ত ব্যাচেলার মেসে থাকে, তাদের নতুন পরিবার, এরকম যেন তারা উপকার পায়, এর জন্যই এই ভিডিওগুলো আমি দিয়ে থাকি। এই তো মাংসটা ঢেকে দিছিলাম 2 মিনিটের জন্য। দেখেন 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে আমি আবার একটু পানি দিয়ে দেব। এইভাবে একটু পরপর নাড়িয়ে দিতে হবে আর কষাইতে হবে পানি দিয়ে দিয়ে। তাহলেই মাংস, প্রথমে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন হয় না, মোটামুটি কষানো হয়েই যায়। এইভাবে মাংস কষায় নিলে মাংসটা ইজিতেই সুন্দর মজা হয়ে যাবে। মশলা কষানো আর মাংসটা কষানো। আর মাংসটা কষায় নিলাম, মাংসটা কষালাম না, পানি ঢেলে দিলাম, তাহলে কিন্তু মাংসের মধ্যে ঝাল লবণ কিচ্ছু যাবে না। মাংসটা কষানো হতে হবে, তাহলে ঝাল লবণ মাংসের মধ্যে যখন ঢুকে যাবে তখন ঝোল দিয়ে একটু সিদ্ধ যেটুকু বাকি থাকে সেটুকু দিয়ে দিতে হবে। আমি জিরা আর মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটা আমি নাড়াচাড়া করে এখানে আমি একটু বেরেস্তা দিয়ে দেবো। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইভাবে আমরা ভিডিওটা তৈরি করি। একটা ভিডিও তৈরি করতে অনেকটা টাইম লাগে, অনেকটা সময়, কষ্ট সব কিছু দিয়েই একটা ভিডিও করতে হয়। আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে আমার ভিডিওটা করার কোনো ইয়েই থাকে না, আগ্রহই থাকে না। আপনারা চেষ্টা করবেন সবাই ভিডিওটা দেখলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তাহলে আমাদের ভিডিওটা করার আগ্রহ বেড়ে যাবে। এইভাবে আমি এদের মাংসটা খুব সিম্পলভাবে, খুব অল্প সময়ে সাধারণভাবে রান্না করলাম, এটা সবার জন্য। দেখেন না, গ্রেভিটা একদম হয়ে গেছে, কমে গেছে, গাঢ় হয়ে গেছে। এইভাবে যদি গাঢ় ঝোল খেতে চান তাহলে মশলাটা বেশি দিবেন। মশলা মানে পেঁয়াজটা বেশি দিবেন, রসুন বেশি দিবেন, তাহলেই একদম গ্রেভি হবে গাঢ়। এই তো আমার মাংস রান্না হয়ে গেল। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফিজ।